তুমি মিস্টার সেন সম্পর্কে কি জানো বলো তো? একটা কথা আমি এমনিই জানতে চাইছি, জাস্ট আ কোয়েশ্চেন, নট আ কোয়ারি। এই অরিজিৎ কি খুব হ্যান্ডসাম? আমি ওনাকে কোনোদিনই দেখিনি। আমাদের বাঙালি কমিউনিটির যে পুজো হয় না, ওখানে উনি চাঁদা দেন ঠিকই, আমি কোনোদিন আসতে দেখিনি। কি কি বুঝলেন মিস্টার ওয়াটসন? আচ্ছা, এই যে তুমি আমাকে ওয়াটসন বললে, তাহলে শার্লকটা কে? কেন, তোর জামাই বাবু? তা বিয়ে থা করবি না? করেছি তো, রোজ আফটার অফিস হেনেসির ব্র্যান্ডির সাথে প্রেম করি, খুব প্রেম আমাদের। আর রূপকথা? মুঘল সাম্রাজ্যের পতনের কারণ জানিস? সে তো অনেক কারণ আছে, কোন কারণটা বলবো বল? মন দিয়ে পড়েছিলিস? মন দিয়ে পড়েছিলিস তাই অনেকগুলো কারণ আছে বলতে পেরেছিস। মানে ইতিহাসটা বা মুঘল সাম্রাজ্যের পতনের কারণটা তোর মন দিয়ে পড়া। রূপকথাকে আমি মন দিয়ে ভালোবেসেছি, তাই এখনো মনে পড়ে যায়, বুঝেছিস? চ রাত্রে এতটা পট না খেলেই পারতে। আরে না না, ডে আর নাইটের হিসেবটা না একদম গুলিয়ে গেছে। আজ ইভিনিং এ যদি আর একটা পার্টি হয় না, আবার জমিয়ে খাবো। এজ হ্যাঁ রাখো তো, আর যাই হই আমি তোমার পেশেন্ট হব না। আমি তাহলে পিয়ালিদের সঙ্গে যাই, ওখানে তন্ময় আছে, ওর গার্লফ্রেন্ডও আছে। ওর গার্লফ্রেন্ড? ওটাই তো চিন্তার। বাজে কথা বলো না তো, শালিনীকে নিয়ে মিষ্টিদির প্রবলেম থাকতে পারে, আমার কোনো প্রবলেম নেই। ডিসগাস্টিং। খাবো কি খাবো না ভেবে ভেবে আর খাওয়া তো হলো না। হ্যাঁ তন্ময়, কাল সকালে পৌঁছাচ্ছি, সব ব্যবস্থা করে রাখো। তুই কিন্তু যেটা করছিস সেটা ঠিক করছিস না। কেন? আমি কি করছি বলতো? আরে শুধু আমি নয়, তোর বন্ধুরা, তাদের ফ্যামিলিরা সবাই তোকে নিয়ে বিরক্ত। আমি সো সরি প্রদীপ, আমি ভুলে গেছিলাম যে আমি এরকম কোনো প্রতিজ্ঞা করেছি ইমিগ্রেশনে গিয়ে আমি ইউএসএ তে আসছি আমার বন্ধু এবং বন্ধুদের বউকে খুশি করতে। আমি আসলে ভেবেছিলাম আমি আমার জন্য এসেছি। ব্যাস, অনেক কথা শুনেছি, তবে রূপ কথাকে নিয়ে তুই যেটা করছিস সেটা পাগলামি। প্লিজ বন্ধ কর। গত 8 বছর ধরে আমি শুধু রূপকথাকে নিয়ে ভেবে গেছি, আর তোরা সবকটা ভুলে যে নেকা সাজবি সেটা আমি বুঝতে পারছি না। মানে যে মানুষটাকে নিয়ে তোদের এত চুলকনি ছিল, সবার প্রেম ছিল, আজকে বিয়ের পর বউয়ের বাটাম খাবি বলে তাকে ভুলে গেলি? মানে তুই কি বলতে চাইছিস? প্লিজ অনিকেত, আমরা একটা রিইউনিয়ন করতে এসেছি। তো আমি কি করব? আমি তো তোর পয়সায় আসিনি, কি আশ্চর্য! তোর পয়সায় অতনু এবং তার স্ত্রী এসেছে, ওদেরকে তুই ডিসাইড করে দে কবে ওরা আসবে, কবে ওরা ফিরবে। নট মি। আমি আমার টাকা এসেছি, আমি আমার মতো ঘুরবো। দেখ, আমাদের সবার চাকরি আছে, আর 2 দিন প্লিজ একটু ম্যানেজ কর না। সরি, ইমোশনকে তো ঠিক ম্যানেজ করা যায় না, ওটা এখনো শিখিনি তোদের মতো। আমার মনে হয় এবার আর তোদের সাথে থাকা হলো না। বাই।